নমস্কার বন্ধুরা। অনেক সময় আমরা দেখি আপনার জমির পরিমাণ বা শেয়ারের জায়গায় যে পরিমাণ বা শেয়ার থাকার কথা সেটি নেই, বা আপনার যে মোট দাগের জমির অংশ 10,000, তার পরিবর্তে সেখানে আপনার 10,000-এর বেশি, 15,000 বা 10,000-এর কম। এই যে সমস্যা, এই সমস্যার জন্য আপনার ভবিষ্যতে কি অসুবিধা হতে পারে বা এই সমস্যাটার সমাধান কি আছে সেই নিয়ে আজকের এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে লাগবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 3, 2, 1. আপনার জমির কাগজে বা পর্চায় বা দাগের তথ্যে যদি শেয়ারের গন্ডগোল থাকে বা শেয়ার মিসম্যাচ থাকে, পুরো জমিটার শেয়ার যদি মিসম্যাচ থাকে, তাহলে এর সমাধান হচ্ছে আপনাকে মিস কেসের মাধ্যমে এই ভুলটি আপনাকে সংশোধন করতে হবে। তো শেয়ার সংশোধনের জন্য আপনাকে বিএলআরও অফিসে নির্দিষ্ট যে বিভাগ আছে সেখানে আপনাকে মিসকেস করার যে দরখাস্ত, সেই দরখাস্তটা লিখে জমা দিতে হবে। এবং মিসকেস নিয়ে আমার একটি পূর্ববর্তী ভিডিও দেওয়া আছে চ্যানেলে, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন। সেই মিসকেসের দরখাস্ত লেখার পর আপনি নির্দিষ্ট যে বিভাগ আছে বিএলআরও অফিসের, সেই বিভাগে আপনাকে জমা দিতে হবে। তো তার সাথে আপনি কি দেবেন, আপনার যদি আপনার দলিল বা আপনি যেভাবে জমিটার মালিক হয়েছেন ওয়ারিশ সূত্রে যদি হয়ে থাকেন, তো সেইটার সঠিক তথ্য আপনাকে কিন্তু দিতে হবে। পুরো জমিটা যদি শেয়ারে গন্ডগোল থাকে, মিসম্যাচ থাকে, তাহলে আপনাদেরকে মিলিতভাবে একটা মিসকেস করতে হবে। সবাই মিলে যদি করেন ওই দাগের সমস্ত ব্যক্তিরা, তাহলে কিন্তু আপনার জমির পরিমাণটা চট করে বা শেয়ারটা চট করে কিন্তু আপনার সংশোধন হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনি যখন মিসকেস করবেন, তার জন্য আপনার উপযুক্ত যে নথি আছে সেগুলো আপনাকে দিতে হবে। দলিল দিতে হবে, আপনার একটা পরিচয়পত্র দিতে হবে, আপনার বর্তমান যে খতিয়ান আছে সেই খতিয়ানটি দিতে হবে, আর খাজনার কাগজ লাগলে খাজনার কাগজ দিতে হবে। সঙ্গে দরখাস্তের সহিত একটা 10 টাকার কোর্ট ফি লাগিয়ে বিএলআর যে নির্দিষ্ট বিভাগ আছে সেখানে জমা দেবেন। মনে রাখবেন, বিএলআরওতে আপনার দরখাস্ত বা মিসকেস অ্যাপ্লিকেশন সাবমিট দেওয়ার পরে আপনাকে নির্দিষ্ট দিনে শুনানি বা হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। তারপরে অফিস থেকে আড়াই ইনকোয়ারি হবে। যে নর্মাল প্রক্রিয়াগুলো আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে এবং সঠিক তথ্য আপনাকে কিন্তু দিতে হবে। তারপরেই কিন্তু আপনার রেকর্ডটি সংশোধন হবে। যদি আপনার এই শেয়ারে গন্ডগোল থাকে, তাহলে পরবর্তীতে গিয়ে আপনি জমি কেনা বেচা বা ওয়ারিশ সূত্রে যখন জমিটা ভাঙাবেন, তখন আপনাদেরকে অসুবিধায় পড়তে হবে। তাই এই যদি অংশ বা শেয়ারে কোনো রকম গন্ডগোল থাকে, সে আপনার দাগের মোট পরিমাণে হোক বা আপনার নিজের যে পরিমাণ সেটাতে হোক, তাহলে কিন্তু এটা কিন্তু সংশোধন করা কিন্তু আবশ্যিক। এই সংশোধন না করলে আপনি পরবর্তীতে গিয়ে অবশ্যই আপনি বিভিন্ন রকম অসুবিধায় পড়তে পারেন। তো সেই ভবিষ্যতের জটিলতা বা ভবিষ্যতের অসুবিধাকে এড়ানোর জন্য আপনাকে কিন্তু এই মিসকেসের মাধ্যমে আপনার জমির শেয়ার বা পুরো দাগের শেয়ার বা অংশ আপনাকে সংশোধন করে রাখা অবশ্যই দরকার। তো আশা করি এই ভিডিওটি নিয়ে আপনাদের শেয়ার নিয়ে কেস নিয়ে আপনাদের যে ধারণা বা আপনার এই শেয়ার সংশোধন কিভাবে করবেন সেটি নিয়ে আপনাদেরকে উপকার করতে পেরেছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে লাইক দেবেন। আর যদি কোনো রকম আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে বা জমি রেজিস্ট্রি রেকর্ড সংক্রান্ত বিষয় নিয়ে, যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা প্রশ্ন করুন। আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর ভবিষ্যতে এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও দেখতে থাকুন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।